আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি আমার যে 1 মাস আগে দেখিয়েছিলাম আপনাদের যে আমার একটা দুটো মুরগি ছিল। আমি আন্টির বাসায় দিয়ে এসেছিলাম আমার দুটো মুরগির বাচ্চা। সো এভরিওয়ান দেখেন আমার মুরগির বাচ্চাটা কত বড় হয়ে গেছে। সো স্ক্রিনের উপর যে কেবল আপনারা মুরগির মাংসের রান্নাটা দেখলেন সেটা এই মোরগের রান্নাই। সো এভরিওয়ান দেখতে থাকেন আমার যে মুরগিটা সেটা আপনাদের আজকে দেখাবো। সো মানে আপনাদের মুরগিটা থেকে অবশ্যই ভালো লাগবে, কারণ এই মুরগিটা একদম দেশীয় পদ্ধতিতে রান্না করা হয়েছে এবং কি ফালাটাও দেশীয় পদ্ধতি হয়েছে, কারণ এই মুরগিটা কিন্তু একদম আমার আন্টিরা এই মানে সবজি খাওয়িয়ে বড় করেছে। তারপরে গাইজ দেখুন এখানে কিন্তু আমার মা সুন্দর করে বাজারে যেয়ে সেটা রান্না করে নিয়ে এসে পড়েছে, মানে কেটে ধুয়ে নিয়ে এসে পড়েছে। এবং কি আমার মা কিন্তু বাটা মশলা দিয়ে আজকে একদম দেশি পদ্ধতিতে রান্নাও করে নিচ্ছে। এই মুরগির মাংসটা কিন্তু অনেক মজা লাগে, আপনারাও কিন্তু খেতে পারেন। তারপর গাইজ দেখুন এখানে কিন্তু আমার মায়ের মুরগি রান্না প্রায় শেষ হতে চললো। তারপর গাইজ এখানে কিন্তু মুরগির সাথে সাথে আজকে একটা পটল ভাজি হবে, কারণ আমরা মুরগির সাথে সব কিছুই অনেক পছন্দ করি। মুরগিটা কিন্তু আজকে অনেক মজা লেগেছে। আপনারাও কিন্তু এভাবে গ্রামে থেকে মুরগির বাচ্চা কিনে এনে পেলে বড় করে খেতে পারেন, কারণ একদম ন্যাচারাল, খুব মজা লাগে এটা খেতে, মানে অনেক মজা লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগবে জানি না, বাট আমার কাছে অনেক মজা লেগেছে। এটা অনেক মজাদার মুরগি, আপনারাও কিন্তু এভাবে খেতে পারেন, কারণ এইভাবে খেলে অনেক মানে মন খারাপ হয়েছিল আমার মুরগিটা যখন জবাই করলো। আমি তখন ছিলাম না জবাইটা করার সময় আমার অনেক মন খারাপ ছিল, কারণ আমি মুরগিটা অনেক ভালোবাসতাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।